মর্নিং বন্ধুরা। সকাল এখন 7টা বাজতে যায়, চলে এসেছি রান্নাঘরে। এখানে সব কিছু জোগাড়জাটি করে নিয়েছি। আজকে রান্না অন্যরকম হবে। আজকে পরোটা, তার সাথে পটল আলুর তরকারি হবে। তন্ময় হঠাৎ করে আমাকে সকালবেলা বলছে আমি ভাত নিয়ে যাব না। চাল তো ভিজিয়ে নিয়েছি সকালবেলা উঠেই, তারপরে বলছে না আমি ভাত নিয়ে যাব না, আমি একটা বিয়েবাড়িতে যাব, আমার আস্তে আস্তে অনেকটা রাত হতে পারে। ভাতের সাথে আমি এমনি ঠিক করেছিলাম যে পটল আলুর তরকারি করব, ডাল করব, আর একটা কিছু ভাজাভুজি বা ডিম টিম করে নেবো। তো তারপর যখন ও বললো পরোটা নেবো, পরোটা বলেনি, রুটি বলেছে রুটি আর একটু তরকারি করে দিও। তো আমি তো জানি ও রুটি খেতে পছন্দ করে না, তাই একটু পটল আলু কষা করে দেবো আর গরম গরম পরোটা কটা ভেজে দেবো। আর দেখুন এখন যে কোনো তরকারিতে এই আলুর দমের মশলাটা দিচ্ছি, দারুণ খেতে লাগছে জানেন তো। ভালো করে কষিয়ে নিয়েছি, আর আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিইনি। আদা, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম, ওই মশলাটাই খালি দিয়েছি। চলুন এখানে একটু ভালো করে কষিয়ে নিই মশলাটা, তারপরে একটু জল দেবো। আর এদিকে আমি চাটাও বসিয়ে দিচ্ছি, প্রায় 8টা পৌনে 8টা বাজতে যায়। পরোটাটা না একদম লাস্টে করব, যাতে একদম গরম গরম দিতে পারি। আর দেখুন সাদা তেল দিয়ে রান্না করছি, সেই তেল ভাসছে দেখছেন, অথচ এত গরম করছি তারপরেও হচ্ছে না। চাটা করে নিয়ে তারপরে লাস্টে পরোটাগুলো ভাজবো। আগে আমি ময়দাটা ভালো করে মেখে রেখেছি, আর আজকে জানেন তো ময়দার মধ্যে একটু বেশি করে তেল দিয়েছি, কারণ এখন এই 7:30 8টা বাজে, এই সময় পরোটা ভাজছি। খাবে হয়তো 2টো 3টে, কখন খাবে জানি না, মোটামুটি 2টোর পরেই খাবে, যাতে ভালোভাবে নরম থাকে পরোটাগুলো, সেই জন্য একটু বেশি করে তেল দিয়েছি। চলুন একটা একটা করে বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। 5খানা পরোটা ভাজবো, যদি এখন একটা খাবে, আর না খেলে ওই একবারে কৌটোর মধ্যে দিয়ে দেবো। আর এখন আমি গোল গোল পরোটাই ভাজি জানেন তো। ও বাবা, তিকোনা পরোটা যদি আমি বেলতে যাই, ওই একটা পরোটা বেলতে গেলে 10 মিনিট সময় লেগে যাবে। ধুর, আমি তিকোনা পরোটা বেলতেই পারি না, সেই জন্য তিকোনা পরোটা আমি বেলা বন্ধই করে দিয়েছি। একদিন তন্ময় বললো ছেড়ে দাও, গোল পরোটা করো, একটু মোটা করে করবে, দেখবে খেতে খুব সুন্দর লাগে। পরোটা যদি একটু তেল বেশি করে দেওয়া যায় তাহলে পরোটা খুব খাস্তা হয়। যাই হোক চলুন, এখানে রান্না বান্না পুরো শেষের দিকে, পরোটা কটাও ভাজা হয়ে গেছে। আর এই হলো পটল আলু কষা, খেতে দারুণ হয়েছে, দারুণ। ওই আলুর দমের মশলা দিয়ে আপনারা একটু এরকম তরকারি করে দেখবেন, খেতে খুব ভালো হয়। রান্না বান্না হয়ে গেল, এবার আমাদেরটা করতে হবে, তবে আমাদেরটা বেলায় করব। আমার আর তিশানের তো যা কিছু করে নিলেই হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। তন্ময় খেলেই না হাজার রকমের রান্না করতে হয়, কিন্তু আমি আর তিশান খেলে একটু টকের ডাল, একটু আলু ভাজা করব, আর একটা কিছু করে নেবো, তাহলেই হয়ে যাবে। এখানে পরোটা দিয়ে দিয়েছে, পরোটাগুলো দারুণ হয়েছে জানেন, এত সুন্দর নরম হয়েছে। আর এই হলো পটল আলুর তরকারি, ওকে একটু বেশি করেই দিলাম, ও আবার খেতে ভালোবাসে। তিশানের জন্য এখানে ব্রেকফাস্ট করব, ভাত ভাজা। গতকালকে অনেকটা ভাত বেঁচে গেছে, আর ওর এত ভালো লেগেছে ভাত ভাজা খেতে, এই যে বলছে মা আমাকে ভাত ভাজা করে দাও। এখানে একটা ডিম নিয়েছি, অল্প করে একটু আলু কুচিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। টিভিটাকে কিরম জোরে দিয়েছে দেখছেন। গতকাল রাত্রিরে ওই 1টার দিক করে ধুম ধাড়াক্কা বাজ পড়ছে, দমকা বৃষ্টি হলো, ওই আধা ঘন্টা 20-25 মিনিট মতো হয়েছে। বাজ পড়ার এত ধুম, আমার হট করে ঘুমটা ভেঙে গেছে বাবা, আমি তো ভয় পেয়ে গেছি জানেন। একটা বাজ এমন জোরে পড়লো, ওরে বাপরে। তারপরে উঠে আগে সঙ্গে সঙ্গে ফ্রিজটা আগে বন্ধ করলাম। আমার খালি ভয় লাগে জানেন তো। আমার এক মামি শাশুড়ির বাড়িতে ওই বাজ পড়ে একটা বড় টিভি এরকম খারাপ হয়ে গেছে। টিভিটা মনে হয় চলছিল না কি সেটা আমি ঠিক জানি না, তবে মা বলল যে বাজ পড়ার জন্য টিভিটা খারাপ হয়ে গেছে। আমাদের মতো টিভি, 32 ইঞ্চি টিভি, এলজির ছিল জানেন, ভালো টিভি, বাজ পড়ার জন্য খারাপ হয়ে গেছে। সে আর সারানোই হলো না মানে কি, সারানো গেল না। বললো সারাতে বোধহয় 4-5 হাজার টাকা খরচা। মাইমা বললো দূর, আমি আর সারাবো না। সেই থেকে শুনে না আমার খুব ভয় লাগে। তবে তখন আমার বড় টিভি ছিল না, তখন আমার ছোট টিভি ছিল, বাক্স টিভিগুলো। একটা দুধ আনালাম তিশানকে দিয়ে, এই সবে তিশান পড়ে টরে এলো। এখানে পেঁয়াজ আর আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপরে ডিমটা দিয়ে ভাতটা দিয়ে দেবো। কয়েকটা বাসন আছে মাজবো। আর দেখুন গতকাল রাত্রিরে বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা হয়েছিল, এখন দেখছি একটু রোদ উঠেছে, হালকা হালকা রোদ উঠেছে। তবে একদম গরমটা চলে গেছে, আর সেই পোড়া গরমটা নেই। এখন মানুষজন বাইরে কাজকর্ম করতে পারবে, অতটা কষ্ট হবে না। আমরা ঘরে থাকি, আমাদের কথা বাদ দিন। চলুন হ্যাঁ, ওকে ব্রেকফাস্টটা করে দেবো। আমি কি ব্রেকফাস্ট খাবো সেই চিন্তায় এখন পড়ে গেছি। এখানে ময়দা অনেকটা মাখা আছে, আজকে ময়দাটা খুব সুন্দর করে মেখেছি।
আর তেলটাও দিয়েছি মাপার সময় একটু বেশি করে, কারণ ও খেতে খেতে প্রায় 2-3টে বাজবে, তো যদি পরোটা শক্ত হয়ে যায় সেই কারণে ময়দাটা একটু ভালো করে মেখেছি। একদম নরম তুলতুল করছে একদম। তেলটা একটু বেশি করে দিয়েছি যাতে শক্ত ভাবটা না হয়। আর এই যে চাল ভিজিয়েছিলাম সকালবেলা উঠে, যে ভাত রান্না করব, পটল আলুর তরকারি করব, ডাল করব আর কলমি শাক ভাজবো। ও বাবা, ও হট করে উঠে বলছে না ভাত করবে না, আমাকে পরোটা বা রুটি করে দাও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালোই আছি। আজ বুধবার, সকাল এখন 10টা বাজতে যায়। কিষানের জন্য এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ও একটু আগে পড়ে টরে আসলো, বলছে মা ভাত ভাজা খাবো। গতকাল রাত্রিরেই বলে রেখেছিল, ওর ভাত ভাজা এত ভালো লেগেছে, পরশু দিনকে যে করেছিলাম, বলছে তুমি আমাকে ওই রকম করে দেবে ভাত ভাজা। তো ওটাই বসিয়েছি। আর আমি ভাবছি কি এখান থেকে একটু ভাত নিয়ে খেয়ে নেবো অল্প করে, কারণ কি খাবো এখন, আমার তো খাওয়ার কিছু নেই। আজকে তো ভাতও করিনি যে একটু আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো। আর সকালবেলা আমি তো যেমন রান্না করতে উঠি সেরকম উঠেছি 6:45 দিক করে। ও বাবা, আমি যেই চালটা ভিজিয়ে সবে পটলটা কাটতে বসেছি, তন্ময় ওই ঘর থেকে চেঁচাচ্ছে আমাকে কিন্তু ভাত দেবে না। আমি তখন বলছি কেন গো? বলছে আমি আজকে বিয়ে বাড়ি যাবো, আমার আস্তে আস্তে রাত্রি 12টা-1টা বাজতে পারে। তো আমি বললাম তো ভাত দেওয়ার সাথে কী আছে, তুমি দুপুরে ভাত খেয়ে নেবে। বলছে না, অনেক দূরে যাবো তো, ওই গাড়িতে বসে ওরকম করে ভাত খাওয়া যায় না, আর ওদের যেহেতু এসি গাড়ি তো নোংরা হয়ে যাবে। পটল আলু কষা আর পরোটা করে দিলাম, 5টার মতো পরোটা দিয়েছি। আমি বললাম দুপুরে খেয়েও 4টে, বলছে 2টো এক্সট্রা দিয়ে দাও, 2টো কি 1টা, যদি সন্ধ্যেবেলায় খিদে পায় আমি গাড়িতে বসে খেয়ে নেবো। কোথায় বললো, মেদিনীপুর না কোথায় যাবে বিয়ে বাড়িতে, বলছে 9টার সময় বেরোবো, আস্তে আস্তে সে রাত্রি 9টা-10টা বাজবে। ওরা বলেইছে তন্ময়দা বাড়িতে বলে আসবে। তাই আমি বললাম ঠিক আছে, যাকে খাবারটা দিয়ে দিয়েছি এটা একটা নিশ্চিন্ত। আর যদিও আজকে ঝড় বৃষ্টি হয়ও, ও বিয়ে বাড়িতে যায় মানে ওদের ওই এলাকার মধ্যেই থাকবে, তো ঝড় বৃষ্টি হলেও ওদের বাড়িতে ঢুকে যেতে পারবে, অসুবিধা নেই। যাই হোক, চলুন রান্নাবান্না কী করবো পরে দেখা যাবে, আগে ব্রেকফাস্টটা খাই, ঘরে সমস্ত কাজ করি তারপরে। আর গতকাল রাত্রিবেলা 1টা-1.5টার দিক করে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রায় আধা ঘন্টা টানা একদম জোরে বৃষ্টিটা হয়েছে। আর এত মেঘ ডাকছিল, বাপরে বাপ। তো এখন ওয়েদারটা এমনি 2 দিন ধরে ঠান্ডাই আছে, সেরকম পচা গরমটা আর নেই। ভাত ভাজা একদম রেডি। গরম গরম খেতে বেশি ভালো লাগে, তবে আমার কেন জানি না একদমই পছন্দ হয়নি। অনেকে বলে ভাত ভাজা খেতে নাকি হেভি লাগে। আমার ছোটদা একদিন বলছিল, না একদিন ভাত ভাজা করে খাবি, হেভি খেতে। দূর, আমার ভাল লাগে না। ওই যে হয়ে গেছে, অল্প একটু মিষ্টি দিয়েছি যাতে খেতে ভালো লাগে। দুপুরে এখন 1টা বাজে। 2টো ঘর ঝাঁট দিয়ে মুছলাম, কাচাকুচি করলাম। কাচাকুচি সেরকম কিছু ছিল না, বাসি জামা কাপড়ই যা ছিল। আর এই যে গতকালকে যে ফ্রিজ পরিষ্কার করেছিলাম, এই ম্যাটগুলো ধুয়ে দিলাম, আর কভারটাও ভালো করে কেচে দিলাম। চলুন এগুলোকে এবার মিলে দিই। কিষান এখানে পড়তে বসে গেছে। কিষানের জন্য অল্প করে আলু ভেজেছি, আর মা যে মাছ নিয়ে এসেছিলো সেখান থেকে 2 টুকরো মাছ বার করলাম, ভাজা করব। আর এখানে ডাল সিদ্ধ করেছি, অল্প করে ডাল করব, পেঁয়াজ ডাল। আর এই হলো সকালের পটল আলুর তরকারি। আমার হয়েও বেঁচে যাবে, তন্ময়ের জন্য রেখে দেবো, রাত্রিরে যদি রুটি দিয়ে খায়। চলুন এবারে ডালটা এখানে ফোড়ন দেবো, লাস্টে মাছটা ভাজবো। কটা বাসন ছিল মেজে পরিষ্কার করে নিলাম। পুরো লাঞ্চ মেনু এখানে হাঁড়িতে ভাত, অর্ধেকটা চাল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই হলো আলু ভাজা কিষানের জন্য, ও যেহেতু পটলের তরকারি খাবে না, ওরে বাবারে। আর এখানে আছে পটল আলু কষা। আর এই হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, একটু ফোড়ন দিয়ে নিই। আর কিষানের জন্য এখানে অল্প করে একটু পাঁপড় ভাজলাম। আর এখানে আমার জন্য মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এ বাবা, যা দেখছেন কী অবস্থা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা এখন 7:30 বাজে, 7:30 না 7:45 বাজতে যায়। কিষান একটু আগে পড়ে টরে আসলো। আর আপনাদেরকে সকালবেলা বলেছিলাম তন্ময়ের আস্তে আস্তে 10টা-11টা বাজবে, ও 6:30টার দিক করে চলে এসছে, তাড়াতাড়ি বিয়ে বাড়ি থেকে ফিরেছে। আর মা টুক করে এসে আমাকে 1 কৌটো মাছ দিয়ে চলে গেল, ভিতরেও ঢোকে নেই, বাইরে থেকে দিয়ে চলে গেছে। লক্ষ্মী ভাণ্ডার পড়েছে নাকি, বই আপডেট করতে এসছে ব্যাংকে। আমার হলো না, সবাই এরা সব 1000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে যাচ্ছে। যাই হোক, আর কয়েকটা মাস পরে আবার ক্যাম্প বসবে আমাদের পিছনের ক্লাবটাতে, তখন আবার আমি করব। প্রথমবারে নাকি সবারই আসে না, আমার বৌদিদেরও প্রথমবার আসেনি, যখন দ্বিতীয়বার করেছে তারপরে আবার এসছে। আর তিশানকে একটু সয়াবিন আনতে দিয়েছি, সয়াবিনের তরকারি আর রুটি করব, আর কিছু করব না। তন্ময় সন্ধ্যেবেলায় এসে অল্প একটু ভাত ছিল, পটল আলুর তরকারি ছিল, ওইটাই খেয়েছে।
আমি 1 কাপ চা খেয়ে 2টো মুড়ি খেয়ে একটু শুয়েছিলাম, শুয়ে তো ছিলাম না, একটু ফোন দেখছিলাম। এখন যাব রান্নাঘরে, রান্না বান্না করবো। কয়েকটা বাসন ছিল দুপুরে, সেগুলোকে মেজেছি। আর মাকে বললাম যে একটু চা খেয়ে যাও, মা টুক করে উকি দিয়ে চলে গেল। কি জানি ঢুকবে কি ঢুকবে না, কিচ্ছু বললো না। বললো ব্যাগটা নেই, মাছ আছে একটা সাদা কৌটোয়। আবার দেখছি তেলাপিয়া মাছ নিয়ে এসছে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এখন ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে তো, জানলা দরজা যেই খুলছি না, পাখার হাওয়া পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ঘুম এসে যাচ্ছে, বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকলে না মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি। তো এখন উঠেছি, রান্না বান্না করবো। ওই তো বললাম রুটি আর সয়াবিন আলুর তরকারি করব। আর কি করব, সকালবেলা একটু কাবলি ছোলা আনিয়েছিলাম টিশানকে দিয়ে, কিন্তু কাবলি ছোলাটা না করবো না আজকে। এরা আবার কাবলি ছোলা রুটি দিয়ে কেউ খাবে না, সব তো পরোটা করতে হবে এদের জন্য। ওই জন্য কাবলি ছোলার ভেজাইনি, যেদিন পরোটা করব সেদিনকে কাবলি ছোলা করব। জামা কাপড় অর্ধেকটা শুকিয়েছে আর অর্ধেকটা ভিজে। আর এই যে মা মাছ দিয়ে চলে গেল। গতকালের মাছই খাওয়া হয়নি, আবার আজকে মাছ দিয়েছে। এখন আর খুলতে পারছি না। ওই তেলাপিয়া মাছ, আমি খুলে দেখলাম তেলাপিয়া মাছ আছে। বাবারে কোথা চলে যাচ্ছে রে বাবা। ফ্রিজটা পরিষ্কার করেছি, কি ভালো লাগছে দেখুন দেখতে। চলুন, এখানে সয়াবিন আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। ঘরে একটাও টমেটো নেই। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু সস দিয়ে দেবো। আর এখানে বাসন কোসন সব মেজে নিলাম। এইটা দেখুন কি অবস্থা হয়েছে। এটা তন্ময়কে এটার মধ্যে তরকারি দিই, একটু বড় তো, বেশি তরকারি হলে এটার মধ্যে দিই, হলুদ হয়ে গেছে। আর এটা মাজলেও আর উঠবে না। বাসন কোসনগুলো মেজে নিলাম। আর এখানে আপনাদেরকে একটু আগে বললাম রুটি করব, কিন্তু সকালের অনেকটা ময়দা মাখা আছে। এই যে তন্ময়কে যে পরোটা করে দিয়েছিলাম, এটার মধ্যে অনেকটা ময়দা আছে, তাই ভাবলাম আর একটু ময়দা মেখে নিই, একেবারে পরোটা করে নেবো। কারণ ঠান্ডা ঠান্ডা আছে তো, 2টো পরোটা খেলে অসুবিধা নেই। আর এই যে আমি চাটা করেছিলাম, একটুখানি খেয়েছি, আর এই যে ঠান্ডা হয়ে গেছে। মাইক্রোওভেনে ঢোকালাম, ভুল করে 10 সেকেন্ড দিয়েছি। 10 সেকেন্ডে কি আর চা গরম হয়। চলুন তরকারিটা করে নিয়ে তারপর পরোটাটা করব। আর এই যে আজকেও কই ঝড় বৃষ্টি হলো না, অথচ গত 2 দিন আগে বললো খবরে এখন টানা 1 সপ্তাহ ঝড় বৃষ্টি হবে, হলো না কই। রাত ভিড়ে তো হবে, ব্যাস লোকের ঘুম ভাঙাবে, এই আর কি। এখানে সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে, একটু মাখা মাখা করেছি, পরোটা দিয়ে খাওয়া হবে তো খেতে ভালো লাগবে। আর একটু মিষ্টি দিয়েছি। আর পরোটাও এদিকে হয়ে গেছে। মোটামুটি পরোটা তরকারি করতে করতে 10টা বেজে গেল। আর গত পরশু আমাকে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে একটু সয়াবিন আলুর তরকারির রেসিপিটা শেয়ার করতে। আসলে এই ব্লগটা আমার আগের তোলা ছিল তো, আমি এরপর যখন আমি সয়াবিন আলুর তরকারি করব অবশ্যই আপনার জন্য রেসিপিটা শেয়ার করব। চলুন, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, বাসন কোসন সব মেজে নিয়েছি। কিন্তু দেখুন বাসন মাজলে কি হবে, আবার বাসন পড়ে গেছে। আর তিশান ওদিকে এখনো পড়ছে, ওর পড়া এখনো শেষ হয়নি। আমি যখনই রান্নাঘরে রান্না করতে যাব, ও ঠিক তখনই বইটা নিয়ে পিছন পিছন যাবে আমার সাথে, বলবে মা পড়া ধরো। আর রান্না করতে করতে পড়া ধরা যায় বলুন তো আপনারাই? আর তখনই আমার মাথাটা গরম হয়ে যায়। আর যখন আমি পড়া ধরতে যাবো তখন বলবে আমার পড়াটা হয়নি, মানে যখন আমি বসে থাকবো। আর রান্না বান্না হয়ে গেলে কি হবে, এখনো বিছানা করতে হবে, তন্ময়কে খেতে দেবো, আমি খাবো, মাকে খেতে দেবো, এই করতে করতে জানেন তো 11টা বেজে যায়। আর এই দেখুন তিশান এখানে একটা ইংলিশ হাতের লেখা লিখেছে, সেটা আমি বললাম দে আমার বন্ধুদেরকে একটু দেখাই। আপনারা জানাবেন ওর ইংলিশ হাতের লেখা কীরকম, তাহলে ও একটু আনন্দ পাবে আপনাদের কমেন্টটা দেখে। তো চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। আর কোনো কাজকর্ম দেখাবার মতো কিচ্ছু নেই, খাবো দাবো আর শোবো। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।